বাকি চোখ করে ভোট করা হবে। সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে এই বাংলার প্রতি একটা দ্বিচারিতা করছে এত কম সময়ের ভেতরে, এই এসআইআর কতটা সম্ভব হবে বলে মনে করছেন আপনারা? সম্ভব, দেখুন আমাদের তো এসআইআর নিয়ে কোনো বিরোধিতা দল করছে না। আমাদের দলের বক্তব্য হচ্ছে যে এসআইআরের মাধ্যমে একটাও যেন জেনুইন ভোটার বাদ না যায়, এবং যেভাবে কাজ চলছে, যে পদ্ধতিতে চলছে, যে দ্রুততার সাথে চলছে, যেভাবে বিএলওরা ডাটা এন্ট্রি অপারেটর ছাড়া তারা তাদের মোবাইলে অ্যাপস ডাউনলোড করে স্ক্যান করে তারপরে সেটা ইলেকশন অফিসে পাঠাচ্ছে, তাতে তাদের সবাই এই কাজে পারদর্শী না। এবং আমাদের এইটা দেখে মনে হচ্ছে যে এসআইআরে এই বিএলওদের ভুল ত্রুটির কারণে এই কাজে অনেক গাফিলতি, অনেক ত্রুটি বেরোবে, এবং তারপরে খসড়া লিস্টের পরে এই যে সংশোধনী হবে সেখানেও প্রচুর লোকের নাম ইচ্ছাকৃতভাবে বিহারের মতন বাদ দেবে। বিহারে আমরা দেখেছি এসআইআরের নামে এক একটা বিধানসভা থেকে অন্তত পক্ষে 50,000, 60,000, 70,000 নামও বাদ গেছে। সেখানে কোনো বিধানসভায় দেখা গেছে একটা তো 5,000 ভোটও নয়, বাদ যায়নি। ইচ্ছাকৃতভাবে যেখানে বিরোধী ভোট বেশি সেইভাবে ওরা স্টাডি করে সেই বিধানসভার ওপরে জোর দিয়ে তারা এইভাবে নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা ইলেকশন কমিশনের মাধ্যমে বিজেপি সরকার কেন্দ্রের করছে। আমরা এটার তীব্র প্রতিবাদ করছি, এবং আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে সমস্ত BLO 2, BLO 1 পার্টির নেতৃত্বদের জেলা থেকে একদম বুথ স্তর পর্যন্ত যে এটা নজরদারি করে যাতে একজন মানুষও এই ইলেকশন কমিশন ষড়যন্ত্র করে বাদ দিতে না পারে, তার জন্য একদম নির্বাচন পর্যন্ত এই কাজে নিযুক্ত থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে আপনারা একদম দিনরাত এক করে কাজ করতে এবং ক্যাম্পগুলো করতে। তো আপনারা সৈনিক হিসেবে কিভাবে আপনারা মানুষের পাশে গিয়েছিলেন? এখানে আমরা ওয়ার রুম খুলেছি, এইটাই দেখুন সব ছেলেরা বসে আছে। আমাদের প্রায় 70% খসড়া লিস্টে এখনো পর্যন্ত ফর্ম জমা পড়েছে, বাকি ফর্মও আশা করা যাচ্ছে জমা পড়ে যাবে খুব 2-3 দিনের মধ্যেই। এবং এটা স্বাভাবিক নিয়মেই প্রচুর মানুষ এক একটা অঞ্চলে মৃত থাকেন, কেউ চাকরি সূত্রে থাকেন, চলে যান, শিফটেড হয়। তো সেখানে আমাদের ধারণা যে যেটা বাদ যাওয়ার কথা 8 থেকে 10% এক একটা প্রতি 100 জনের বাদ গেলে সেটা একটা সামঞ্জস্য থাকবে। আর যদি এর বেশি আমরা দেখি যে 15, 20, 25% পর্যন্ত নাম বাদ গেছে, তাহলে বলবো যে এটা ম্যানিপুলেট করে লিস্ট বানানো হচ্ছে। বিজেপির হেড অফিস থেকে নির্দেশ মতো ইলেকশন কমিশন কাজ করছে। সব থেকে বেশি ক্ষোভ পড়েছে মতুয়াদের ওপরে, এবং কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মতুয়াদের জন্য আবার পথে নেমেছে, কি বলবেন আপনি? এটা যা বলার আমার দলের উচ্চ নেতৃত্ব বলবে। এখানে মতুয়া সম্প্রদায় একটা স্পর্শকাতর ব্যাপার। আমরা মতুয়াদের, আমাদের দল, আমরা মতুয়াদের পাশে আছি, তারা সবাই নাগরিকত্ব পাক, এই দাবিতে আমরা সোচ্চার আছি এবং আমরা পথেও নেমেছি। আমাদের নেত্রী পদযাত্রাও করছেন আজকে। এর বেশি আমি এই ব্যাপারে কিছু বলবো না, দলের উচ্চ নেতৃত্ব বলবো। বিরোধী দলনেতা বলেছে যদি 50% যদি স্যার যদি এই বাংলাতে হয় 2026-এর তৃণমূল সরকার আর থাকবে না, কি বলবেন? কি করে জানতে পারছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনাদের লোকসভা বিধানসভাতে ভোট জালিয়াতি হয়েছে এই অভিযোগ কোনো রাজনৈতিক দল, বিজেপি সহ কোনো রাজনৈতিক দল করেনি। এবং আপনারা তখন দেখবেন যে লোকসভা বা বিধানসভাতে সাধারণত আমরা দেখি 70, 72 থেকে 80, 82% মধ্যে ভোট পড়ে পশ্চিমবঙ্গে। কোথাও বেশি পড়ে গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে তো আরও কম। কলকাতা, দক্ষিণ, উত্তরে আমরা দেখি 57, 58, 60, 62% ভোট পড়েছে। তো বাকি লোকগুলো তো ভোট দেয় না, ফলস ভোটও পড়ে না, তাহলে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে সেই সব জায়গা দিয়ে যেতে কী করে? এই যে শিফটেড ভোটার, মৃত ভোটার, এদের ভোট তো পড়ে না, এদের ভোট তো ভোটার লিস্টে অবাঞ্ছিতই থেকে যায়। এই ভোট তো আমরা এটাকে নিয়ে ক্যালকুলেট করি না। তো আমাদের চিন্তাভাবনার মধ্যে, আমাদের গণনার মধ্যে এসআইআরে যে বাড়তি ভোট, যে ভোটাররা শিফটেড, যে ভোটার মৃত, সেই ভোটারদের তো ভোট আমরা আশা করতে পারি না। তারা তো ভোট দেবে, কারণ তো তৃণমূল কংগ্রেস স্বচ্ছ ভোটের ওপরে দাঁড়িয়েই আপনার নির্বাচন লড়ে, এবং
তখন জেতার পরে তো তারা ভোটার লিস্ট সংক্রান্ত ভোটার সংক্রান্ত কোনো অভিযোগ তো করে না। এই যে যেটার মূল অভিযোগ বিজেপিদের, এসআইআর তো প্রতি একটা সার্টেন টাইমের পরে হয়। আমরা 82-83 সালে এসআইআর দেখেছি, তারপরে পরবর্তীকালে আমরা ওই 2002 সালে 3 সালে আমরা এসআইআর দেখেছি। তখন এসআইআর হয়নি, তখন আইআর হয়েছে। আইআর নামে বাড়ি বাড়ি এনুমারেটর আসতো, খাতা নিয়ে লিস্ট নিয়ে ফ্যামিলির পুরো নাম লিস্ট করে নিয়ে চলে যেত। একটা কপি আমাদের দিত, একটা কপি তারা নিয়ে যেত। এবারে কি এমন হলো, রোহিঙ্গার নাম করে মুসলিমরা অনুপ্রবেশকারী হিসাবে তাদের নাম করে এসআইআর এত দ্রুত একটা নির্বাচনের মুখে, সামনে আর 3-4 মাস পরে আমরা নির্বাচনের মুখোমুখি হব। তো আমরাও তো দেখতে চাই অধীর আগ্রহে যে কত রোহিঙ্গার নাম বাদ গেল, কত মুসলিমের নাম বাদ গেল, এই সংখ্যাটাও তো আমরা দেখতে চাই। হ্যাঁ, অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব বিএসএফ এর, সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তৃণমূল সরকারের দায়িত্ব না যে কারা অনুপ্রবেশ করছে কোন সীমান্ত দিয়ে। সে নেপাল সীমান্ত হোক, সে বাংলাদেশ সীমান্ত হোক, সে ভুটান সীমান্ত হোক, আর সে শ্রীলঙ্কা আর পাকিস্তানের কাশ্মীরের সীমান্ত, যেখানেই যে কোনো সীমান্তই যদি কোনো অনুপ্রবেশ ঘটে তার দায়ভার পুরোপুরি বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিতে হবে। এর জন্য তো তৃণমূল কংগ্রেস দায়ী না। এবার দেখা যাবে কোনো মিডিয়া দেখাচ্ছে যে বর্ডারের মানুষ ওই পারে যাওয়ার জন্য লাইন দিয়েছে। স্বাভাবিক নিয়মেই এই ভিড়টা থাকে, একটা 20-50 জনের ভিড় দেখাচ্ছে, এটা প্রত্যেক দিনকারই বর্ডারের চিত্র, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। আর যারা এসছে বিনা কাগজে, ভিসাতে বা চোরাই পথে, তাদের তো ফেরত যেতেই হবে। তৃণমূল তো তার বিরোধিতা করছে না যে তাদেরকে এখানে রেখে দিয়ে ভোট ব্যাংক বাড়াও, বরঞ্চ বিজেপি চেষ্টা করছে তাদের মন্দিরের সার্টিফিকেট দিয়ে, কোনো ট্রাস্টির নামে একটা সার্টিফিকেট দিয়ে তাদেরকে হিন্দু প্রমাণ করে ভারতবর্ষের নাগরিক দেখানো, পরবর্তীকালে সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিক করে ভোটার করে দেবে। তৃণমূল তো এটা অস্বচ্ছ কাজের বিরোধী। কোনো মন্দির কমিটি কেন একজনকে সার্টিফাই করবে যে সে ভারতবর্ষের, সে অনুপ্রবেশকারী বা সে হিন্দু বা সে ভারতবর্ষে থাকতে চায়? এর সার্টিফিকেট করার দাবিদার কি? মন্দিরের কাজ পুজো করা। মন্দিরে একজন প্রধান পুরোহিত থাকবে, সে পুজো করবে, মানুষকে প্রসাদ দেবে, খাবে, মানুষ আসবে, নমস্কার করবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে। মন্দিরের এই কাজ। মন্দিরের কাজ কি? যে ওখান থেকে সার্টিফিকেট ইস্যু করবে মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য। এই এসআইআর এর ফলে অনেকের মৃত্যু হয়েছে, বিএলও থেকে আরম্ভ করে সাধারণ স্বাভাবিক মানুষ নিয়মে চাপ নিতে পারছে না। মৃত্যু খুবই দুঃখজনক। আমরা তাদের পাশে আছি, আমাদের সরকার তাদের পাশে আছে। মমতা ব্যানার্জি দাবি করেছে ইলেকশন কমিশনকে সেই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে এই যে স্ক্যান করে ইলেকশন অফিসে প্রত্যেকটা ভোটারের ফর্ম ফিল আপ করে পাঠানো, সেই স্ক্যানে তাদের মোবাইলের ক্যাপাসিটি কি, কত দামের মোবাইল তারা ইউজ করছে, তারা কাজটা আদৌ বুঝছে কি না, ডাটা এন্ট্রি অপারেটর দেবো বলে তাদের কোথাও বাছাই করা কিছু বুথে দিচ্ছে, বললো 1000 ডাটা এন্ট্রি নিয়েছি, সে 1000 ডাটা এন্ট্রি কোথায় গেল? একজন ডাটা এন্ট্রি অপারেটর করতে পারে, সে যদি তো দক্ষতার সাথে কাজ করে তাহলে 20-25 জনের বিএলওর ডাটা করতে পারে, স্ক্যান করে সে করে ঠিক করে দিতে পারে, নির্বাচন কমিশনে পাঠাতে পারে। যদি বিএলও অপারগ হয় তাহলে 1000ও অপর্যাপ্ত। আমার যদি 80,000 বুথ থাকে, 1000 লোকের ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে 80,000 বুথকে কভার করা, এটাও একটা হাসির খোরাক করেছে নির্বাচন কমিশন। এবং এইবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিহারের নামে এসআইআর করে আসলে ওরা পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গের যে ভোটার, টোটাল ভোটার, সেখান থেকে তারা অন্তত পক্ষে 40% নাম বাদ দেবে বলে একটা ষড়যন্ত্র করছে। আমাদের কর্মীরা, আমাদের দলের নেতৃত্ব সদা জাগ্রত আছে। স্বাভাবিক নিয়মে 8-10% নাম আমরা জানি বাদ যাবে। সেটা আমাদের কেন সমস্ত রাজনৈতিক দলই আশা করি এটা মানবে যে হ্যাঁ, বিভিন্ন বছর ধরে মারা গেছে মানুষ, তাদের প্রপার কাগজপত্র জমা দিয়ে বিএলওকে নাম বাদ দেয়নি, সেই নামগুলো থাকতে থাকতে ভোটার লিস্ট ভারী হয়েছে। এগুলো বাদ গেলে আবার নতুন কিছু সংযোজন, পরিবর্তন হবে, নতুন নাম নেবে, ট্রান্সফার হবে, ত্রুটি সংশোধন হবে। সেই কাজটা 9 তারিখের পরে হবে। তাতেও কিছু নতুন নাম এদিক ওদিক করে আসবে, 18 বছর প্লাস যাদের, তারা অন্তর্ভুক্ত হবে। সুতরাং যেটা নিয়ম আছে, নিয়ম মেনে সমস্ত রাজনৈতিক দলের জন্য
সমানভাবে তাদের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন কাজ করলে আমরা খুশি। কালকে দিদি বলেছেন যে ইলেকশন কমিশন বিজেপি এজেন্ট মতন কাজ করছে। বিজেপি এজেন্ট না, বিজেপি রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসাবে ইলেকশন কমিশন কাজ করছে, এজেন্ট হিসাবে না। ইলেকশন কমিশন যে নির্বাচন প্রক্রিয়া সেখানে দেখেছেন কিভাবে মেজরিটি করে তারা ইলেকশন কমিশনকে নিজেদের লোক বসাচ্ছে, কি নিয়মে প্রথমে মিল পাস হলো, তারপরে তারা কিভাবে সেটাকে সংশোধন করে আজকে নির্বাচন করছে প্রধান নির্বাচন কমিশন। পুরোপুরি নিজেদের খপ্পরে আস্তে আস্তে সমস্ত যে নিরপেক্ষ সংগঠনগুলো, সুপ্রিম কোর্টকেও হয়তো দুদিন পরে হাতে নেবে, প্রধান বিচারপতিও বিজেপির অফিস থেকে হয়তো দেখা যাবে যে ঠিক করে দেওয়া হচ্ছে। সুতরাং বিজেপি যে রাজনীতিকরণ করছে সেটার আমরা তীব্র বিরোধী, এবং তারা কোনোদিন সফল হবে না এই কাজে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে সংঘবদ্ধ করে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে তীব্র লড়াই করে তুলবে। থ্যাংক ইউ স্যার।